বিদ্যালয়ের উন্নয়নের নামে দুর্নীতি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে তেলিয়ামুড়ায় মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কাজ বন্ধ। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ। প্রশ্নের মুখে শাসক সরকারের উন্নয়ন। দুর্নীতিমুক্ত উন্নয়নে ঢাক পেটালেও বাস্তবে তার উল্টো ছবি উঠে এলো তেলিয়ামুড়ায়। বিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কার্যত অচল হয়ে পড়ল মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উন্নয়ন কাজ। বিজেপি সরকারের আমলে বরাদ্দ পাওয়া বাউন্ডারি ওয়াল ও সাইকেল স্ট্যান্ড নির্মাণের প্রকাশ্যে এলো চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা। স্থানীয়দের অভিযোগ, ইট সিমেন্টের মান এতটাই নিম্ন যে কাজ শুরু হতেই ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নির্মাণস্থলে নিয়মিত তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি। তাহলেই প্রশ্ন উঠছে, কার নজরদারিতে চলছে সরকারি অর্থের এই কাজ, নাকি উন্নয়নের নামে লুটে আসল উদ্দেশ্য? দীর্ঘ বছর ধরে বাউন্ডারি ওয়ালের দাবিতে আন্দোলনের পর কাজ শুরু হলেও বিজেপি সরকারের আমলে সেই কাজে যদি দুর্নীতি ঢুকে পড়ে তবে পড়ুয়াদের নিরাপত্তা কে দেবে? অভিভাবকদের আশঙ্কা, এভাবে নিম্নমানের কাজ হলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার দায় এড়াতে শাসক দল রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেও বাস্তবে সত্য ঢাকতে পারছেন না। প্রশ্ন একটাই, বিদ্যালয়ের উন্নয়ন নাকি ঠিকাদার আর ঘনিষ্ঠদের পকেট ভরানোর সরকারের আসল লক্ষ্য? এই মাইগঙ্গা স্কুলে যে বাউন্ডারি ওয়াল তুলতেছে, সেই ওয়ালটা নিম্নমানের কাজ হইতেছে। এখানে বাইরের যে কাজ হইতেছে ঠিক আছে, ভিতরে যেই অবস্থা আমরা দেখলাম একদম নিম্নমানের কাজ হইতেছে। ওটার প্রতিবাদ করতাম গিয়েছিলাম আমরা, করতেছি মানুষের কাছে যাতে কাজটা সঠিকভাবে করে। এবং এখানে কোনো বাধা টাধা নাই, কাজের সবই ঠিকঠাক আছে। এরা যদি একটা মানুষের কাছে একটা অপপ্রচার শুরু করছে যে কাজ বন্ধ রাখছে, কে বা কারা এটা কী বলছে আবল তাবল। আসলে এরা কাজটা এখান থেকে নিম্নমানের কইরা এরা যাওয়ানোর বুদ্ধি করছে। এর মধ্যে কিছু আমাদের এলাকারই কিছু সিপিএমের সমর্থক, তারা এটারে কাজটারে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করছে। এটা কিছুদিন আগে জায়গা নিয়ে সমস্যা আসলো এবং সরকার হওয়ার পর জায়গাটাও মীমাংসা হয়েছে এবং বিল্ডিংও হয়েছে, বাউন্ডারিও হইতেছে। এবং তারা এই উন্নয়ন দিকটা বিরোধী দলের কিছু সিপিএমের সমর্থক আছে, তারা সহ্য হইতেছে না, এটা বানচাল করানোর জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা শুরু করছে। এবং সেই কাজের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের বড় বড় নেতারাও বলছে কাজ যাতে সুন্দরভাবে হয়, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলছে যাতে কাজ যাতে নিম্নমানের না হয়, সেটা যাতে সুন্দরভাবে হয় এবং জনগণের উন্নয়নের কাজে লাগে। সেই জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। সাধারণ মানুষের স্পষ্ট দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা ও স্বচ্ছ তদন্ত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।